তোমাদের এই দেখো কত জল, দেখতেই পাচ্ছ তো। এই পাশে একটু দেখিয়ে দিয়ে দেখো সমস্ত কিছু দেখো কি অবস্থা, আকাশেরও কি অবস্থা দেখো, দেখতে পাচ্ছ আকাশ আজকে ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে গিয়ে জল দিচ্ছে আমাদেরকে। জল এই দেখো কত জল, এই দেখো দেখো এই দেখো দেখো এই দেখো কত জল, এই দেখো দেখেছ দেখো চারোদিকে জলে জল, খাট ডুবে যাচ্ছে, আমার আলমারির ভেতরে অনেক জামা কাপড় রয়েছে সেটা ডুবে যাচ্ছে, ওইদিকে দেখো সিলিন্ডার, এইদিকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ বৌদির কি অবস্থাটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি আর সবার থেকে খুব সুখে আছি। তো যাই হোক, আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চলেছি। দেখো সবার ফার্স্টে শুনতেই পাচ্ছ ভীষণ মেঘ ডাকছে, বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে মুষলধারে, ঠিক আছে। তো আমি এখন বাসন মাজতে গেছিলাম, গিয়ে বাথরুমে প্রায় 15 থেকে 20 মিনিট আটকে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম জলের মধ্যে। তো যাই হোক, বাসন টাসন মেজে যখন দেখলাম যে বিদ্যুৎ চমকানো মেঘ ডাকা একটু কমেছে, তখন আমি বেরিয়ে এলাম। তার মধ্যে দেখো পুরো ভিজে আমি স্নান করে গেছি, আর এসে দেখি কারেন্টও নেই। আর তার মধ্যে আরেকটা জিনিস তোমাদের দেখাই, যে ঠিক আছে তোমরা তো জানোই যে আমি একটা ঘরেই আমি দিন কাটাই, হ্যাঁ, আর একটা ঘরেই সমস্ত কিছু হয়। তো আজকে এই ঘরের কি অবস্থা অতি অবশ্যই আজকে তোমাদের দেখাবো, ঠিক আছে। আজকে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, আজকে আমার ক্যামেরা আমি একাই ধরেছি, একাই আমি তোমাদের দেখাতে চলেছি, ঠিক আছে। আমাদের ঘরের কি অবস্থা তোমরা তো বিশ্বাস করো না, তো আজকে তোমাদের আমি দেখাই আমাদের ঘরের অবস্থা, ঠিক আছে। তো এইখানে রাখলাম, দেখি অন্ধকারে ভিডিও করছি আজকে আমি। এই দেখো এই দেখো আমাদের ঘরে, এই দেখো কতটা জল, দেখো এই দেখো এটা ঘর, ঠাকুর রয়েছে এখানে, বইপত্র, এখানে আমি রান্না বান্না করি। আর এই যে এর তলায় দেখো আমি বাসন মানে ইয়ে রাখি, ভাত রাখতাম। আর এখানে আমার আলমারি, দেখতেই পাচ্ছ দেখো আলমারির তলায় দেখো কত জল, হ্যাঁ কন্টিনিউ বৃষ্টি পড়ছে। আর আমার দেখো ঘরের মধ্যে এই দেখো জলে জল হয়েছে, দেখো থই থই করছে, দেখো জলের জল, এই দেখো কত জল, এই দেখো দেখো এই দেখো দেখো এই দেখো কত জল, এই দেখো দেখেছ দেখো চারোদিকে জলে জল, খাট ডুবে যাচ্ছে, আমার আলমারির ভেতরে অনেক জামা কাপড় রয়েছে সেটা ডুবে যাচ্ছে, ওইদিকে দেখো সিলিন্ডার, এইদিকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ বৌদির কি অবস্থা। দেখো জিনিসপত্র সব অর্ধেক তুলে রেখেছি, খাওয়া দাওয়ার জিনিস, সেদিকে আর কিছুটা ছাদে তুলে এসেছি, ঠিক আছে। চলো এবার তোমাদের বাইরেটা দেখাই। আমার রুমটার সাথে সাথে এখানে আরও রুম আছে, সেই রুমগুলোতেও কি অবস্থায় দেখো দেখাচ্ছি, এই দেখো পুরো ভর্তি দেখো জলে এখানে। তো তোমরা বিশ্বাস করো না, এই দেখো দেখাই, এই দেখো জলে জল ঘরের মধ্যে। দেখো আগে বাড়িটা উঁচু ছিল, ঠিক আছে, এবার রাস্তা যখন উঁচু হলো, রাস্তা উঁচু হওয়ার পরে এই দেখো আমাদের ঘরে জল ঢোকা স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো কন্টিনিউ, এই দেখো কন্টিনিউ জল। আর এদিকে দেখো আমাদের সিঁড়ির এখানে কতটা জল, আর তোমরা শুনতেই পাচ্ছ যে এই দেখো সমস্ত জিনিসপত্র দেখো কেমন থই থই করছে, দেখো দেখতে পাচ্ছ। আর তোমাদের বাইরেটা দেখাই, ঠিক আছে, আমি হ্যাঁ বাইরেটা তোমাদের দেখাই আজকে। আমাদের এই গেট দিয়ে আমি দেখাই বাইরেটার কী অবস্থা। এই দেখো বাইরের কী অবস্থা, এই দেখো কন্টিনিউ বিদ্যুৎ চমকাচ্ছে আর কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমার যাই হোক, আমি আমার মাম্মামের 6 বছর মাম্মামকে নিয়ে অনেক কষ্টে আমি এখানে আমি থাকি, তোমরা জানোই। আর তোমরা অনেকে অনেক কমেন্ট করো কী দরকার ভিডিও করার, হ্যাঁ এত টাকার কী দরকার, আশয় বিষয় অনেক ছোটো বড়ো অনেক কথা বলো তোমরা আমাকে, হ্যাঁ তো সেটার জবাব আজকে আমি তোমাদের দিতে চলেছি। হ্যাঁ কিছু মনে করো না, ঠিক আছে। এই কারণেই আমার এত টাকার দরকার, জানো তো, একটা ঘরের ভীষণ দরকার, সেটা হচ্ছে উঁচু ঘর, যার জন্য আমি ব্লগ ভিডিও করি। এবং আমার মাম্মামও অসুস্থ, হ্যাঁ তাকে সুস্থ সবল করা এবং তার ভরণ পোষণ, তার সমস্ত খরচাপাতি, একটা সন্তানকে তার মা যেভাবে মানুষ করতে চায় সেভাবে যাতে আমি মানুষ করতে পারি, সেইভাবে যাতে আমি তাকে রাখতে পারি, তার জন্য এই আমি করি, ঠিক আছে। তো দেখো আমাকে দেখাই যাচ্ছে না, এই যে আমি এখন দুয়ারের সামনে এসেছি, দেখো অন্ধকার হয়ে রয়েছে পুরো একদম। তো যাই হোক, এভাবেই তোমরা আমাকে দেখো, আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও আগামী দিনে, যাতে তোমাদের সাপোর্টেই আমি আমার বাসস্থানটা করতে পারি, ঠিক আছে। আর যাতে আমার মাম্মামকে একটু আমি সুখে শান্তিতে রাখতে পারি। আমরা যেভাবে জল পাচ্ছি, যেভাবে কষ্ট করছি একটা ঘরে, সেভাবে যাতে আমি আমার সন্তানকে যাতে না করতে দিই। ঠাকুর তোমরা যাতে এমন বিদ্যুৎ চমকাচ্ছে না, আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি, শুধু ডাকছি যে ঠাকুর যাতে বিদ্যুৎ না চমকায়। তো চলো সেভাবেই তোমরা আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। আর অতি অবশ্যই কমেন্টে জানিও আমার এই দুরবস্থাটার ব্যাপারে, ঠিক আছে তোমাদের। যাই হোক, এই এত দুরবস্থার মধ্যেও আমার মুখে দেখছে হাসি মুখ, আমি ভীষণ ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আর একই কথা বলবো। তো চলো আমার ওই ঘরটাতে, এই দেখো কত জমি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন ওই ঘরে। আজকের ভিডিওটা হয়তো বড় হতে পারে, ঠিক আছে। এই দেখো, তো দেখো এই বারান্দাটা উঁচু করা হয়েছিল, কিন্তু কিছু করার নেই, এই বারান্দাটা আর ইয়ে হচ্ছে না। তো দেখাই তোমাদের, এই দেখো কত জল, দেখতেই পাচ্ছ তো। এই পাশে একটু দেখিয়ে দিয়ে দেখো সমস্ত কিছু দেখো কি অবস্থা, আকাশেরও কি অবস্থা দেখো, দেখতে পাচ্ছ আকাশ আজকে ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে গিয়ে জল দিচ্ছে আমাদেরকে কিছু। দেখো
আমার কি অবস্থা, আমি ভিজে গেছি, ভিজে যাওয়ার পরেও আমি ক্যামেরায় এসেছি তোমাদের আমার পরিস্থিতি দেখার জন্য। তো তোমরা অতি অবশ্যই আমার বাসা থেকে আমাকে সাপোর্ট করে যাও। তো যাই হোক, আমার পরিস্থিতি তোমরা দেখে নিয়েছো, আমি কী কারণে ভিডিও করি না করি সমস্ত আজকের বিষয়ে জেনে গেছো। আরও অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো হয়তো তোমাদের আমি পরিষ্কার বলতে পারছি না। আগামী দিনে সেই সব ব্যাপারে তোমাদের কাছে আমি খুলে বলবো, নিশ্চয়ই বলবো। পাশে থেকেও সাপোর্ট করে যাও আর আমাকে এগিয়ে নিয়ে যাও। আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মধ্যে টাটা, বাই বাই, সুস্থ থেকে এইভাবে আমাকে দেখতে দেখো। আর যারা যারা এরকম ধরনের পরিস্থিতির মধ্যে রয়েছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, মনে হয় যেন আমি একাই রয়েছি। তো চলো আমি রাখছি, টাটা।